জিতুকে এমন কোনো কাজ করেছে যার জন্য ফোরামের বা নিজের আমার মাথা হেড করতে হয়েছে? সরি বলে বারবার করে একই কাজের পুনরাবৃত্তি জিতু করেছে, জিতু প্রতিবাদ করেছে। একটা মানুষ চলে যাওয়ার পর আমি দাবি করতে পারি না আমরা দুজন ভাই ছিলাম, দাদা ছিলাম, আমার সঙ্গে কলিগের সম্পর্ক ছিল। যে একটা মানুষকে চলে যেতে হলো, যদি প্রিকশনটা আগে নেওয়া যেত তার ব্যবস্থা কিন্তু 16 তারিখ আমি অ্যালার্ম করেছি বারবার। না, একটা আর্টিস্টের প্রতি অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আপনি দেখলেন, আপনি চুপ করে রইলেন, এটা তো ঠিক নয়। একটা দুর্ঘটনার পরে আজকে এখানে সবাই মিলে মানে সম্মিলিত হওয়া, তুমি একটু কিছু বলো, জানতে চাই তোমার থেকে। এই তো একটা মানুষকে প্রাণ দিতে কেন হলো, কেন মৃত্যু বরণ করতে হলো একটা মানুষকে, তারপরে এত লোকের সমাগম হলো। তাই জন্যই আমার দোষটা কি, আমি বেঁচে আছি বলে? আমি তাহলে এটা দেখে যদি আপনারা খুশি হন যে আমি গলায় মালা নিয়ে নিয়েছি, যে কোনো দিন মরে যেতে পারি, আপনারা খুশি হয়ে যদি আমার কথাটুকু শোনেন যে একটা প্রোডাকশন হাউস এটা করেছে, এর পরবর্তীকালেও করবেন এমন নয়। প্রচুর লোক ফোরামের বা জিজ্ঞেস করে জিতুর সাথে কেন হচ্ছে, জিতুকে এমন কোনো কাজ করেছে যার জন্য ফোরামের বা নিজের আমার মাথা হেড করতে হয়েছে। সরি বলে বারবার করে একই কাজের পুনরাবৃত্তি জিতু করেছে, জিতু প্রতিবাদ করেছে। সেটা যদি তার দোষ হয়ে থাকে, সেই প্রতিবাদ আমি বারে বারে করব। ঘুমটা একটু নামাও। না, আমি কিন্তু একটা কথা বলি, একটা মানুষ চলে যাওয়ার পর আমি দাবি করতে পারি না আমরা দুজন ভাই ছিলাম, দাদা ছিলাম, আমার সঙ্গে কলিগের সম্পর্ক ছিল। আমাকে প্রচুর বড় হিসেবে প্রচুর বুদ্ধি দিত, কিন্তু আমার সাথে খুব যে বসে আড্ডা মারা এমনও কিন্তু হয়নি। গত রবিবারও আমার সঙ্গে কথা হয়েছে, কোনো একটা ব্যাপারে আমি বললাম, সেও বলল। আমি শিল্পী হিসেবে বলছি যে একটা মানুষকে চলে যেতে হলো, যদি প্রিকশনটা আগে নেওয়া যেত তার ব্যবস্থা কিন্তু 16 তারিখ আমি অ্যালার্ম করেছি বারবার যে আমার সঙ্গে এটা হচ্ছে, আমার সঙ্গে এটা হচ্ছে, আমার দায় হচ্ছে, আমি বেঁচে আছি। তাই জন্য ফোরাম কর্ণপাত করেনি। না, কোথাও কি অভিনেতা অভিনেত্রীরা সেফ না কাজ করার সময়? তুমি আগের দিন লাইভে এসে কিছু বক্তব্য রেখেছিলে নিজের, যে তোমাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। আমি সবাইকে এটা বলতে চাইছি, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, কোনো আক্রোশ নেই, কোনো শত্রুতা নেই। তিনি আমার সিনিয়র আর্টিস্ট, তার থেকে আমরা শিখবই। আমার ওই চেয়ারটাকে নিয়ে সমস্যা, যে চেয়ারে বসে আপনি থাকছেন একটা শুটিং এবং সেই চেয়ারের যে দম্ভ, যে মর্ম, সেটা আপনি ফলালেন না। একটা আর্টিস্টের প্রতি অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আপনি দেখলেন, আপনি চুপ করে রইলেন, এটা তো ঠিক নয়। তার পরবর্তীকালে যখন সেই প্রোডাকশন হাউসই আমাকে গালিগালাজ করছে, টাকা আটকে দিচ্ছে, এবং হঠাৎ করে শেষ দিনের শেষ শটের আগে বলছে তুমি এই ছবি থেকে বাদ, তোমাকে আর টাকা পয়সা কিছু দেবো না, এবং তুই বেরিয়ে যা এখানে, তুমি নয়, তুই বেরিয়ে যা, হারামের টাকা নাকি। সেইটা শুনে কিন্তু এমন নয় আমি রাহুলদা চলে যাওয়ার পর কথা তুলছি। 16 তারিখ আমি মেল করি, এখানে লেখা রয়েছে 16 তারিখ আমি মেল করেছি। সেই মেলের উত্তর এখনও পর্যন্ত, আজকে 4 তারিখ, কেউ দেয়নি। আমি ফোন করেছি 6-7 দিন আগে সেক্রেটারিকে, তিনি জানিয়েছেন সেই প্রোডাকশন হাউস নাকি বসতে চাইছে না, দেখছি। আরে ওই ছোট্ট একটা প্রোডাকশন হাউস সবে মাত্র এসছে, পয়সা ঢাললেই প্রোডাকশন হাউস হওয়া যায় না। সেইখানে ম্যাজিক মুভমেন্টের মতো একটা শক্তিশালী প্রোডাকশন হাউস আপনাদের কথায় পাত্তা দিচ্ছে বলে আমার মনে হয় না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।